এত বড় হয়ে গেছিস, সারা দিন রাস্তায় রাস্তায় না ঘুরে একটা কাজকর্মের কিছু ব্যবস্থা করতে পারিস তো? বাবার বয়স হচ্ছে, একবার মনে হয় না কিছু একটা করে বাবার পাশে দাঁড়ানো উচিত? পল্টু বলল, মা, তুমি রোজ রোজ সকাল হলেই একই গান গাইতে শুরু করো, আমার একদম ভালো লাগে না। এবার কিছু খেতে দেবে আমাকে? হ্যাঁ, দেব বই কি, চলে এসো। এইভাবে সারা জীবন বইতে থাকি তোকে। খেতে দিয়েছি, চলে আয়। পল্টু বলল, খাবো না, এই ভাত ডাল রোজ রোজ আমার একদম খেতে ভালো লাগে না। তুমি জানো তো আমি মাছ মাংস ছাড়া ভাত খেতে পারি না। বাড়িতে মাছ মাংস রান্না হলে তবেই আমি খেতে বসবো। মা বলল, এক পয়সা রোজগার করার ক্ষমতা নেই, রোজ রোজ খাওয়া নিয়ে ঝামেলা। মাছ মাংস রান্না না হলে ভাত খাবি না, ব্যাপারটা কি তোর? খুব বাড়াবাড়ি শুরু করেছিস দেখছি। পল্টু বলল, ঝামেলার কি আছে? আমি এই রকম রান্না খেতে ভালোবাসি না। নিরামিষ রান্না করলে আমি বাড়িতে ভাত খাবো না, এই বলে দিলাম। মা বলল, যা, কে তোর জন্য মাছ মাংস দিয়ে থালা গুছিয়ে রেখেছে সেখানে যা। আমাদের যা ক্ষমতা সেই মতো চলতে হবে, যা রান্না হবে তাই খেতে হবে। না পারলে বাড়ি থেকে বেরিয়ে যা, নিজে রোজগার কর আর নিজের ইচ্ছে মতো চল। পল্টু বলল, দূর, আর এখানে থাকবো না। একটা বুদ্ধি এসেছে মাথায়। আমি একটা হোটেলের কাজ খুঁজি, এক ঢিলে দুই পাখি মারা যাবে। ভালো ভালো খেতেও পারবো আর তার সঙ্গে থাকাটাও হয়ে যাবে। মায়ের এত কথা শুনতে হবে না, তারপর আবার মাইনে দেবে, এটাই ঠিক হবে। এই ভেবে পল্টু একটা হোটেলে কাজ করতে শুরু করলো। মালিক বলল, পল্টু, তোর অনেক দায়িত্ব কিন্তু। আমায় মাঝে মাঝেই কাজের জন্য বাইরে যেতে হয়, তখন তোকে হোটেলটা ঠিকমতো চালাতে হবে। আমি বাইরে গেলে হোটেলের যাবতীয় কিছু কেনাকাটা করে রেখে দিয়ে যাব, যাতে তোর কোনো অসুবিধা না হয়। আর ফিরে এসে তুই আমাকে হিসেবপত্র বুঝিয়ে দিবি, পারবি তো? পল্টু বলল, হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। আপনাকে আর হোটেল নিয়ে ভাবতে হবে না, আমি ঠিক চালিয়ে নেব। মালিক চলে গেলে পল্টু ভাবল, আমি খেতে এত ভালোবাসি, কিন্তু মালিককে এইভাবে হিসেব দিতে হলে তো মুশকিল হয়ে যাবে, ধরা পড়ে যাব। কিছু একটা বুদ্ধি খাটাতে হবে। একদিন পল্টু দোকানে বসে আছে, দেখল কয়েকজন লোক তার দোকানের দিকে আসছে। তার মধ্যে একজন পল্টুকে বলল, কিরে, নতুন দেখছি তোকে, আমাকে চিনিস? পল্টু ভয় ভয় বলল, না দাদা, আগে তো দেখিনি। সঙ্গে যারা ছিল সবাই হো হো করে হেসে উঠল। আরে চিনিস না, এলাকার সবাই চেনে, বাপি মস্তান। এনার এক ডাকে 1000 লোক জড়ো হয়ে যাবে। আজ আমরা তোর হোটেলে খেতে এলাম বলে সবাই খেয়ে
যা দাম হয়েছিল দিয়ে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, শোন, তোর মালিককে বলিস বাপি মস্তান এসেছিল। আমার কথা শুনলে তোকে আর কিছু জিজ্ঞেস করার সাহস করবে না, বুঝলি? কথাটা পল্টুর মাথায় ঢুকে গেল। তারপর থেকে মাঝে মাঝেই যেটা মনে হয় দোকান থেকে খেতে শুরু করে। মালিক খুব একটা বুঝতে পারে না। পল্টুর খাবার ইচ্ছে ক্রমশই বেড়ে যাচ্ছে, তবুও ভয় হয় মালিক যদি ধরে ফেলে তাহলে। সেবার মালিক কাজে যাবে বলে পল্টুকে বলল, শোন, আমি 4 দিন বাদে আসব, তুই ঠিক মতো দোকানদারি করিস আর ঠিক মতো হিসেব করে রাখিস। পল্টুর তো খুব মজা, 4 দিন মালিক আসবে না, নিজের ইচ্ছে মতো খেতে লাগলো। উপরন্তু বিক্রির কিছু পয়সা নিজের পকেটে রাখতে শুরু করলো। 4 দিন বাদে মালিক এসে পল্টুকে বলে, কিরে পল্টু, হিসেবটা দেখি, 4 দিন কেমন দোকানদারি করলি? পল্টু ভয়ে ভয়ে হিসেব নিয়ে আসলো। মালিক বলল, কিরে, এত কম টাকা কেন? পল্টু কাঁচুমাচু হয়ে বলল, আর বলবেন না, এখন মাঝে মাঝেই বাপি গুন্ডা আসে আর খেয়ে চলে যায়। পয়সা চাইলে বলে তোর মালিককে বলবি বাপি গুন্ডা এসে খেয়ে গেছে। শুনে মালিক বলল, ও, বাপি গুন্ডা এসেছিল, ঠিক আছে, দে তাহলে, যা হিসেব হয়। পল্টু তারপর থেকে হিসেবে গোলমাল করতে শুরু করলো, আর মালিক হিসেব চাইলেই যা কম হতো বাপি গুন্ডা খেয়ে গেছে বলে দিত। এইভাবে চলতে লাগলো। মালিকের ভীষণ রাগ হতে লাগলো। ভাবলো, না, এইভাবে ব্যবসা করা সম্ভব নয়, কাল থেকে নিজেই দোকানে বসবো। দিন কয়েক বাদে একদিন বাপি আর তার দলবল হোটেলে খেতে আসে। খাওয়া শেষে মালিককে বলে, কি দাদা, অনেক দিন দেখি না তো? মালিক বলল, না, মানে একটু কাজে বেরিয়ে গিয়েছিলাম। বাপি পল্টুর দিকে তাকিয়ে বলল, কিরে, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? কত বিল হয়েছে বল। পল্টু টাকার অঙ্ক বলতে বাপি টাকা গুনে মালিকের হাতে দিয়ে বলল, কিছু মনে করবেন না, 2 টাকা কম হচ্ছে, আমি অন্য দিন দিয়ে দেব। মালিক রেগে বলল, 2 টাকা? এ আর এমন কি, আপনি তো মাঝে মাঝেই কোনো টাকা না দিয়েই খেয়ে যান, আজ মহান সাজছেন। শুনে বাপি মস্তান বলল, ও মশাই, আপনি এসব কি বলছেন? আমি টাকা না দিয়ে খেয়েছি? কি ভেবেছেন আপনি আমাকে? মালিক তখন সমস্ত বিষয়টা বাপিকে বলল। তারপর মালিক আর বাপি মস্তান দুজনে মিলে পল্টুকে যা মারল, সেটা বুঝতে আর অসুবিধা হওয়ার কথা নয়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।